চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা নয়ন চাঁদের ব্যবসা। আজকের গল্পে আর্টওয়ার্কের রূপ, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র চরিত্রে ও পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প নয়ন চাঁদের ব্যবসা। আমাদের এই গল্পের নায়ক নয়ন চাঁদের বাড়ি হচ্ছে ফরাসডাঙ্গা। তিনি নিত্যদিন গুলি খেয়ে থাকেন। তা এরকমই একদিন সন্ধেবেলা নয়ন, লম্বোদর, গগন এবং আরও অনেক বন্ধুরা আড্ডায় বসে খোশগাল গল্পে মত্ত। এই আড্ডার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে মাঝে মধ্যে মজার মজার কথা চাই, আর তা না হলে গাল গল্প বিশেষ জুত হয় না। তাই লম্বোদর একসময় জিজ্ঞাসা করলেন, কি ভাই নয়ন, আজকাল তোমায় বেশ অন্যরকম দেখছি। না মানে বেশ সুখী সুখী ভাব জানো, দে মনে রূপে চলনে সব জায়গাতেই তো একদম সব ছলছল করছে। চিনির জলে তো তোমার আর রুচিই নাই গো। হ্যাঁ, তার বদলে এখন তো দেখি দুটো সন্দেশ বা তিনটে রসগোল্লা না হলে তোমার ঠোঁটের হাসি খোলে না। মুখে একটু কান্তিও দেখা দিয়েছে তোমার, শরীরে দিব্যি চকচকে লাবণ্য। তা ব্যাপারটা কি, ওই জকের টকের টাকা পেলে নাকি? লম্বোদরের কথা শুনে সুযোগ পেয়ে আর সকলেও বলে উঠল, ঠিক ঠিক, এই জিনিসটা তো আমাদেরও চোখে পড়েছে। এই ব্যাপারখানে কি বলো দেখি নয়ন। নয়ন অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে বললেন, এই শোনো, তোমরা যে শুধোচ্ছ সংসার আমার কিসে এত সচ্ছল হলো, কিন্তু সব কথা যদি খুলে বলি তোমরা তো হেসেই উড়িয়ে দেবে। তার চেয়ে বরং না বলাই ভালো। আজকাল আমি ওই ধম্ম অন্তর্প্রাণটি হয়েছি। এই এই শোনো, কিছু মনে করো না, তোমরা বন্ধু হলে কি হলো, তোমাদের মতিগত তো বাবু অন্যরকম। তাই কিসে করে আমার দু পয়সা হলো সে আমি তোমাদের আর বলতে চাই না। আর তোমরা আবার জিজ্ঞেস করো না আমাকে বারবার। নয়নের কথায় সকলের ঘোরতর কৌতূহল জন্মালো। তাকে কথাখানা বলার জন্য সকলে বারবার পিড়াপিড়ি করতে লাগলো, তবুও নয়ন কিছুতেই বলেন না। অবশেষে আড্ডার মূল পাণ্ডা ধন্বন্তরী গোসাই মহাশয় এসে যখন অনুরোধ করলেন, তখন নয়ন মুখটি খুলতে রাজি হলো। বলল, বেশ ঠিক আছে, বলছি তবে কিন্তু কিন্তু যা বলবো তা শুনে যদি হাসাহাসি করো কি ঠাট্টা বিদ্রুপ করো তাহলে জানবো যে তোমরা কিন্তু বন্ধু নাও। তোমরা হচ্ছে ওই মুসলমান, নাস্তিক, শাক্ত, খ্রিস্টান, বৈষ্ণব, ব্রাহ্মজ্ঞানী, আর কি নাম বাকি থাকলো বলুন তো গোসাই মশাই? হ্যাঁ, আড্ডার মূল কাণ্ডারি ধন্বন্তরী গোসাই খানিক হেসে বললেন, আর কি বা বাকি রেখেছ? কিছুই তো না। সেই যে ব্রাহ্মণ দেবতা বলেছিলেন, ওরে 8 কুড়ির বেটারা, যদি 17 পর্যন্ত বললি তবে 18টা বাকি রাখলি কেন? তা সেই শুনে ছেলেরা তো কেবল 17 পর্যন্তই বলেছিল। তা নয়ন, তুমি তো 17 ছেড়ে 19 পর্যন্ত উঠে গেলে বাপু, বাকি তো আর কিছুই রাখোনি। হিন্দু, ব্রহ্মজ্ঞানী, খ্রিস্টান যা কিছু আছে সবই তো বলে ফেলেছ। আগে এই ব্রাহ্মণের গল্পটা নাকি, আর ওই ওই 17, 18 ওই ওই মানেটাই বা কি? কিছুই তো বুঝলাম না। সে কি লম্বদার, জানুনি বুঝি? আচ্ছা বলি শোনো। সেই পুরাকালে কোন এক সময় এক ব্রাহ্মণ ছিলেন আর কি, বুঝলে তো। তাকে কেউ 18 বললেই তিনি বড় খেপে যেতেন, বিশাল মানে রেগে যেতেন আর কি। তাই তার দেখা পেলেই
ছেলেরা 18 18 এইরকম করে লাগাতো। তা সেই শুনে গালি তো যা মুখে আসতো তা তো দিতেনি, তাছাড়া ইট পাটকেল সামনে যাই খুঁজে পেতেন চুড়ে চুড়ে ছেলেদের মারতেন। তা একদিন হয়েছে কি, একটা পুকুরে সে ব্রাহ্মণ নাইতে নেমেছেন, কতগুলি ছেলেও সেই পুকুরে চান করছিল। এবার ব্রাহ্মণকে দেখে 18 বলবার জন্য ছেলেদের মুখ যেন একেবারে চুলকে চুলকে উঠল, কিন্তু ভয়ে তারা মুখটি বুজে রইল। ওদিকে ছেলেদের দেখতে পেয়ে ব্রাহ্মণের তো গা পুরো জ্বলে পুড়ে গেল, জবা ফুলের মতন চক্ষু লাল লাল করে মাঝে মাঝে তিনি কটমটিয়ে ছেলেদের পানে চাইছিলেন। একবার 18 পড়লেই হয়, মনে মনে ভাবটা তার যেন ঠিক এই রকমই ছিল। এবার বড়ই বিপদ, উভয় সংকট। এদিকে ও ছেলে পিলেদের 18 না বললেই নয়, ওদিকে ব্রাহ্মণের অগ্নিশর্মা মূর্তি। অনেক ভেবে চিনতে একটা ফোচকে ছেলে হঠাৎ করে বলে উঠল, ওয়ে ভাইয়ারা, এই পুকুর পাড়ে কটা তাল গাছ আছে গো? একটু গুনে বল দেখি। কথাখানি শোনা মাত্র বাকি ছেলেগুলো গুনতে আরম্ভ করল। এতক্ষণ পর্যন্ত কিন্তু ব্রাহ্মণ চুপ করে শুনছিলেন। এবার ছেলেরা যেই 17 বলল, অমনি তিনি একেবারে রেগে মেগে তেতে পুড়ে উঠলেন। অবিরে হতভাগা, আট পুরোর বেটারা। আরে বাকি রইল কি? যদি 17 পর্যন্ত বললি, তবে আর 18টা বাকি রাখলি কি? তারা তো কোথায় আছি রে? এই বলে তিনি গাল পাড়তে পাড়তে ছেলেদের মারতে দৌড়ালেন। এবার ছেলেরাও তখন পুকুর থেকে উঠে যে যে দিকে পারলো ছুটে পালালো। তাই বলছি নয়ন, তুমি আমাদের খ্রিস্টান বললে, ব্রাহ্মণজ্ঞানী বললে, আরো যা কিছু আছে সব বললে, তা বাকি কি আর রইল? এমনকি 18 ছেড়ে 19-20 পর্যন্ত হয়ে গেল, আর তো কিছু বাকি নাই। গোসাই মশাইয়ের কথায় নয়ন কিছুটা অপ্রতিভ হয়ে এবার নরম স্বরে বললেন, আরে না না, তোমাদের আমি ওসব কথা বলিনি। এই শাক্ত বৈষ্ণব ব্রাহ্মজ্ঞানী খ্রিস্টান কি তোমাদের আর বলতে পারি? আমি কেবল বলেছি যে আমার কথা বিশ্বাস করবে না সেটা করিও না, অনুরোধ আর কি, অনুরোধ। তা যেটা বলছিলাম, হ্যাঁ তো শোনো সকলে, হ্যাঁ তো আমি যা বলবো এবারে কিন্তু একবারে হক কথা বলবো, বুঝলে কি না? এবার আজ আমার এই অবস্থা এতটা ফিরেছে বলে পুরাতন বন্ধুদের কিন্তু আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো না। তবে দেশে যেরকম হাওয়া বইছে তাতে সেকালের মতো আর একালে 33 কোটি দেবতার পায়ে তেল দিলে তো আর চলবে না কো। তাই তাদেরই মধ্যে 2-4টি মাতালা মাতালো দেবতাকে বেছে নিতে হবে। তা পুজো দিতে হয় তো সেই 2-4টে দেবতারই না হয় দাও, আর সব দেবতারা মুখ হাঁড়ি করে থাকেন তো থাকুন, নিজেদের ঘরের ভাতই না হয় বেশি করে খাবেন, ঠিক কি না? হ্যাঁ ঠিক ঠিক, একেবারেই ঠিক কথা। এই যুগে আর 33 কোটি চাল কোলা কে আর জোগায়? পুজো না পেয়ে মুখ হাঁড়ি করে বসে থাকে তো থাক। আরে আমাদেরও তো পুঁটি মাছের প্রাণ বাপু, তা তেনাদের সেটা তো বুঝতে হবে। তাই তাদের মধ্যেই গুটি কয়েক বেছে নিয়ে বাকি তোর বাতিল করাই ভালো, ঠিক কি না? আরে আমিও তো তাই বলছি। তাই ভেবে চিনতে আমি 2টি দেবতা বার করেছি, একটি হলেন কাঠিগঙ্গা আর একটি হলো ফণিমনসা, বাকি সব নামঞ্জুর। সকলেই এক বাক্যে সায় দিল। সবাই স্বীকার করলেন যে 1-2 দেবতাই অতি চমৎকার। তাই বাকি সমুদয় দেবতাদের নামঞ্জুর করে মাটিতে মাথা ঠুকে এই 2টি দেবতাকেই সকলে প্রণাম করতে লাগলেন। কিন্তু এখনো যে আসল দেবতাটির কথা বলা হয়নি, শেষে বলবো মনে করে বাকি রেখেছিল। তা সেই দেবতাটি হলো মা শীতলা। তারই বরে আমার সুখ সম্পত্তি আর এই ঐশ্বর্য, বুঝলে কি না? হ্যাঁ, তবে তবে সাবধান, কাঁচা খাওয়া দেবতা কিন্তু, যাতা নয়। হ্যাঁ
ঠিক 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 তো বলে, সাবধান, খুব সাবধান, কাঁচা খাওয়া দেবতা বটে। এই বাপু ঘেঁটু নয়, পেঁচো নয়, তোমার মানিক পিড়ো নয়, এই যাকে বলে একেবারে শীতলা, বুঝলে? ইংরাজি খবর কাগজে পর্যন্ত মায়ের নাম বেরিয়েছে এইবারে। আর সেই মায়ের বরেই আবার সব কিছু হয়েছে গো, সব কিছু হয়েছে। মা শীতলার নাম শুনেই এবার সকলেই স্তম্ভিত হয়ে গেলেন। ভয়ে সবার প্রাণ একেবারে শুকিয়ে গেল। একটু আগেই যে ৩৩ কোটি দেবতাদের মধ্যে দুজন বাদে বাকি সকলকে নামঞ্জুর করে ফেলেছিলেন সব, এখন আড়াল থেকে মা শীতলা সেটি শুনে ফেলেননি তো? কাঁচা খাওয়া দেবতা যে এবারে কি হবে? সবাই এক প্রস্থ ঢোকিলেন। উপস্থিত সভ্যদের মধ্যে গগনই একটু সাহসী পুরুষ ছিলেন, তাই বুকে বল নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি করে হলো ভাই? তুমি তো 8 পয়সা চিনি জলে ছোলা ফেলে সেই ছোলাটি চুষে চাট করতে, তা খুঁজে আজ তোমার এই সন্দেশ রসগোল্লা কি করে হলো? তো যদি একটু বলতে, মানে। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো তাই তো বলছি, পথে এসো বাপু, পুজো আচ্চা মানো তো সব খুলে বলতে পারি, আর না হলে আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে সাধ্য যখন বলছি, শোনো, আমার আবার দয়ার শরীর, কারোর কথা তো আবার বেশি ফেলতে পারি নে, এমনকি ৭০-এরও না। আর তোমরা তো সব আমার বন্ধু, যাও শোনো ভালো করে। হ্যাঁ, মাঝে কোনো বছরে আমার বড়ই দুঃসময় পড়েছিল, বুঝলে তো। খাওয়া কোনো দিন হয়তো হতো, পরদিন আর হয় না। এবার ভাগ্যক্রমে এমন সময় কলকাতায় বসন্তের হিরিকটি পড়ল। এবার পরে যিনি যাই করুন, কিন্তু ফিকিরিটি আমি প্রথমে বার করি। জলা জমি থেকে দিনের বেলা একটুখানি এঁটেল মাটি নিয়ে এলুম, তাই দিয়ে চমৎকার একখানা শীতলা গড়লাম, বুঝলে কিনা। তা সেই শীতলা গড়া কিন্তু কিছুমাত্র কঠিন নয়, এই গোল করে মাটির একটা চাবড়া করলেই হলো। তার উপর ভালো করে সিঁদুর ফিঁদুর মাখিয়ে টানা টানা লম্বা লম্বা দুটো চোখ করলাম। পুরাতন রাংতা দিয়ে শীতলার ওপর ছোট বড় গুটি বসালাম, আর তারপর শীতলাটি হাতে নিয়ে গিন্নিকে সঙ্গে করে কলকাতায় চললাম। এবার সেখানে গিয়ে এক জায়গায় শুনলাম যে একজন শীতলার পান্ডা ছিল, বসন্ত রোগে নাকি তার 3টি ছেলে মরেছে, আর তাই রাগ করে লাঠি দিয়ে সে তার শীতলা ভেঙে দেশে চলে গেছে। এবার সন্ধান করে সে যে খোলার ঘরে থাকতো, আমিও সেইখানে গিয়ে উপস্থিত হলাম। তারপর সেই ঘরটি ভাড়া নিলাম। বাড়িওয়ালি আর আশেপাশের লোককে বললাম যে ওই মা আমাকে স্বপ্ন টপ্ন দিয়ে বলেছেন যে ওই যে পান্ডা ছিল সে ভালো করে মায়ের পুজো করতো না, লোকে পুজো দিলে আগে থাকতেই নৈবেদ্যের মাথায় মণ্ডটি খেয়ে ফেলতো, তাই মা কুপিত হয়ে তাকে নির্বংশ করেছেন। আর সেই দুরাচারের বদলে মা আমাকে সেবাদাস হিসেবে নিযুক্ত করেছেন। এবার তখন চারদিকে খুব ডামাডোল, ভারী মহামারী, লোক মরে মরে একেবারে উড়কুড় করছে, ভয়ে সব কাঁটা হয়ে আছে। তাই আমাকে পেয়ে সকলের ধরে যেন একটা প্রাণ ফিরে এলো। সবাই মানল যে মা জাগ্রত বটে, নইলে একজন পান্ডা যেতে না যেতেই কোথা থেকে শীতলা হাতে করে আরেকটা পান্ডা কি এসে উপস্থিত হতে পারত। সুতরাং এরপর পাড়ায় পাড়ায় আমার বিলক্ষণ প্রসার আর প্রতিপত্তি হলো। পাড়ার পুজোতেই অনায়াসই আমার সব খরচ নির্বাহ হয়ে যেতে পারত, কিন্তু আমার অভিপ্রায় তো সেটি নয়। আমার ইচ্ছে এই মরশুম থাকতে থাকতে 2 পয়সা রোজগার করে আমার ইয়ারবক্সির কাছে ফিরে আসি, মানে এই তোমাদের কাছে আর কি, বুঝলে কিনা। এবার কলকাতার আড্ডাগুলি তো সাহেবরা সব উঠিয়ে দিয়েছেন, সেখানে আর মন টেকে না। তাই কি করি, শীতলাটিকে হাতে করে প্রতিদিন ভিক্ষে করতেও বেরোতাম। কিন্তু আমি কি ছাই আর শীতলার গান জানি? তাহলে এখন উপায়, এদিকে গান ছাড়া ভিক্ষে জমে কেমনে? বের করলুম অন্য উপায়। তোমরা তো জানোই আমি চিরকালই সকল কাজে একেবারে দশকর্মা, যে কাজই দাও সবেই ওস্তাদ।
এবার নিজের নামটি নিজে করতে নেই, তবুও আজকের গল্পটার জন্য একটু ছাড় দিলুম আর কি। তা করলাম কি, নিজেই একখানা শীতলার ছড়া বাঁধলাম, বুঝলে কি না? এই শুনবে নাকি? তা শোনো শোনো, একটুখানি বলি। হ্যাঁ, শীতলা বলেন আমি যারে ঘরে ঘরে যাই, ছেলে বুড়ো আন্ডা বাচ্চা টপ টপ খাই। 64,000 এই বসন্তের দল, গৃহস্থের ঘরে গিয়া দেয় রসাতল। বড় বসন্ত ছোট বসন্ত বসন্তের নাতি, কারো ঘরে নাহি রাখে বংশে দিতে বাতি। ডেকে বলে যত ওই কাল বসন্তের পাল, পাট ছাড়া করে ছড়ায় গোকের গায়ের ছাল। ফাটা বসন্ত বলে আমরা কেউ কেটা তো নই, পেটে মরে মানুষ তত তপ্ত খোলার খই। নিচে নিচে বলে ওই বসা বসা যত কি আর বলবো ভাই, তোমরা খালি লজ্জা দাও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হ্যাঁ শোনো। তা এরপর কি হলো জানো তো? মানে রোজগারের কথা বলছি, ধামা ধামা চাল আর গন্ডা গন্ডা পয়সা যেন বৃষ্টির মতো পড়তে লাগলো। এবার সেই সময় যদি কেউ বলতো যে নয়ন, হাইকোর্টের জজগিরির পদটি খালি হয়েছে, অনেক বেতন, তুমি ওই কাজটি করো, আমি তাতেও রাজি হতুম না। হ্যাঁ, তা হলো কি, প্রথম দিনের রোজগারটি এনে গিন্নিকে বললাম, এই কই গো বউ, কোথায় গেলে? একবারটি বেরিয়ে এসে দেখো দেখি কি করেছেন তোমার কর্তা ঠাকুরটি, চক্ষু একেবারে মন্ডা হয়ে যাবে। হ্যাঁ, ও বড় যে গুলিকর বলে সারাদিন উঠতে বসতে মুখ জামটা দাও। তা বাপু গুলিকর না হলে এরকম ফিকির বার করতে পারে কেউ? হ্যাঁ, এমন বুদ্ধি আর কার আছে বলো দেখি? হ্যাঁ, সবই হলো বুঝলে, কিন্তু একটা কথা কি জানো লম্বোদর ভাইয়া, সাদা চোখেদের কখনো বিশ্বাস করবে না, একদম না। তাদের মনটি সদাই হচ্ছে ওই জিলিপির প্যাঁক, বুঝলে তো? সত্যি কথা কারে বলে তারা একেবারে জানেই না। প্রমাণ চাও? আচ্ছা তাও বলে দিচ্ছি। এই যেমন দেখো না, ছিঁচকে চোর বলে তারা আমাদের নামে মিথ্যে অপবাদ রটায়। কই, তারা তামা তুলসী গঙ্গা জল হাতে করে বলুক দেখি, কবেকার ছিঁচকে কোন গুলিখোর চুরিটা করেছে? পারবে বলতে? কেউ পারবে? কবি নেই। আর তাই তো বলছি, ওদের মোটেই বিশ্বাস নেই, বুঝলে, একদম বিশ্বাস নেই। হ্যাঁ, তোমার কথায় যুক্তি তো আছে, ঠিক ঠিক, সাদা চোখেদের বিশ্বাস নেই, তাদের আবার ছায়া মারালেও নাইতে হয়। হ্যাঁ, তবে আর বলছি কি, আর বিশ্বাস করবে না এই পেশাদার মাতালদের। গুন্ডাদের সাদা বটে, কিন্তু কখন যে কিভাবে থাকে তার কোনো ঠিক নাই। 7 ঘাটে জল এক করে তুমি 4টি পয়সা জোগাড় করলে, এবার আড্ডায় এসে সেই 4 পয়সা ছিটে টানলে। এবার সেই নেশাটি করে তুমি আড্ডা থেকে বের হলে, আর ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা মাতাল এসে তোমার গায়ের ওপর ঢলে বললো। এবার তুমি বলো কমনি যাবে তোমার নেশাটি চোটে? এই মনে করো আবার হয়তো এমন হলো যে শীতকাল বেগ করেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, ফুট ফুট করে বাতাস বইছে, তোমার নেশাটি জম্প সবে করছে, তখনই এক উটকো মাতাল এসে দিল তোমার গায়ে হর হর করে বমি করে। ব্যাস, তোমার নেশাটি দফা রফা একবারে হয়ে গেল। উহ, কি মর্মান্তিক, ভাবলেও একেবারে ঘাম ছুটে যায়, বুঝলে কিনা? ও, তা এমন কোনো মাতালের পাল্লায় পড়েছিলে নাকি? আর বলো না ভাই রম্বদাস, তবে কি জানো, ফাঁকে যে আমার ওই শীতলাটি জাগ্রত, ফেলা ফেলা গুরুক তামাকের শীতলা তো নয়, তাই সে যাত্রা রক্ষা পেয়েছিলাম। হ্যাঁ, সবাই উৎসাহিত হয়ে ঘটনাখানা জানতে চাইলে। খানিক চুপ থেকে তারপর চোখ মুখ পাকিয়ে 2 হাত ভীষণভাবে নাড়তে নাড়তে নয়ন বললেন, একদিন খুব সকালে শীতলাটা হাতে করে এক মাতালের বাড়ি গিয়ে হাজির হয়েছিলাম, কিন্তু আমি কি জানি ছাই যে সেটা মাতালের বাড়ি? জানলে তো আর যেতাম না।
তো কি হয়েছে, ওই বাড়িতে গিয়ে ঘন্টাটি সবেমাত্র বাজিয়ে গানটি আরম্ভ করেছি, আর তখনই ওই মিন সে করলো কি জানো ভাই, এক বিস্তর খাপি কম্বল মুড়ি দিয়ে একেবারে শব্দ করতে করতে ঘরের ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো। এবার সেই বিরাট চেঁচানি শুনে পেটের পিয়ে আমার চমকে গেল। এবার আমি সেই বাপের দেওয়া প্রাণটা নিয়ে কোন দিকে পালাবো ভাবছি, ঠিক তখনই ব্যাটা যেন আধখানা কেঁদো বাঘের মতো এসে আমার পিঠের উপরে পড়লো। ব্যাস, তারপর দুঃখের কথা আর কি বলবো ভাই, পড়লো দুম কিল, এইখানে কিল তো আবার সেইখানে কিল। উফ, সে কি কিল কোনো সুস্থ মানুষের হয়? সেই এক একটি কিলে মনে হলো পিঠের সব জয়েন্ট যেন একেবারে খুলে যাবে। আমি তো ভাই ভ্যাঁ করে কেঁদেই ফেলি এক সময়। আর শেষে কোনো উপায় না পেয়ে তখন ওই শীতলার গায়ে মাথা ঠুকতে লাগলুম। হায় হায় হায়, কেন মরতে শীতলার ব্যবসা যে করতে গিয়েছিলাম কে জানে। এই ব্যবসা করতে গিয়ে যে শখের প্রাণটি একেবারে হারাতে বসেছিলাম আজ। যাই হোক, এই মনের সুখে কিল মেরে ওই মিন সেটা আমার থেকে শীতলাটা কেড়ে নিল। আমিও তখন পালিয়ে বাঁচলাম, যাক প্রাণটা তো রক্ষা পেল, এই ঢের। তো পথে যেতে যেতে মনে মনে শীতলাকে বললাম, মা গো, ও মা, তোমার গান করতে আমি চাই না, তোমার চাল পয়সার আর কিচ্ছু চাই না, পিঠের হাড়গুলো যে চুরমার হয়ে গেছে, রক্ষে করো মা, শান্তি দাও আমায়, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। ওহ, ইস 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 ইস, এ যে একেবারে ওই সুবল ঘোষের মতন ব্যাপার গো। কেন কখন? সুবলের আবার কি হয়েছিল? আরে দুধ বেচা সুবলের পিসি কিছু টাকা করেছিলেন, তা সেই পিসি দেহ রাখতেই সুবল ঘোষ সেই টাকাগুলি পেলেন। এবার টাকা পেয়ে তিনি ভাবলেন দুর্গা পূজা করবেন। কথা মতো ঠাকুর করা হলো। পুজোর দিন আসলো, সিংহী, চোরা, ময়ূর, গণেশের সুর এইসব দেখে সুবলের মনে বেশ আনন্দ হলো, ভারী আনন্দ। একেবারে হাড়ে হাড়ে তার ভক্তি যেন বিঁধে গেল। পুজোর কদিন তিনি নিজে দাঁড়িয়ে থেকে একটানা শাঁখও বাজালেন, প্রাণপণ চিকুরে শাঁখে ফুঁ দিলেন। এবার এই কোঁত পেরে শাঁখ বাজাতে বাজাতে গলার যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে উঠলেন। ব্যাস, যা হওয়ার হলো। বিসর্জনের সময় গিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে গলায় কাপড় জড়িয়ে একবারে নম হাতে সে কি কান্না, ধন চাই না, মান চাই না, শুধু গলাখানি ফিরিয়ে দে মা, এই বলে বলে কান্না। আর আমাদের নয়নেরও তো দেখছি ঠিক তাই হয়েছিল। বিপদে পড়ে চাল চাই না মা, পয়সা চাই না মা, শুধু হাড়গুলি জোড়া লাগিয়ে দাও। কি নয়ন, ঠিক বলিনি? হ্যাঁ গা কখন ভাই, ঠিকই বলেছ। এই অতিভক্তি সুবল ঘোষের মতন আমাকেও প্রায় ডুবিয়ে দিয়েছিল আর কি। কিন্তু এর পরে যে আশ্চর্যটা হলো তার কথাখানি এইবারে বলবো, শোনো তবে। তার 5-7 দিন পরের কথা হবে। আমার নামে একটা চিঠি এসে উপস্থিত, কার জানো তো, সেই মাতালের। কিন্তু ব্যাটা আমার ঠিকানা জানলো কি করে? চিঠিতে লেখা ছিল, শীঘ্র আসিয়া তোমার শীতলা লইয়া যাইবে, তোমার জাগ্রত শীতলা, শীতলা লইয়া আমি বড় বিপদে পড়িয়াছি, তোমার কোনো ভয় নাই, অতি সত্বর এসো, তোমার শীতলা তুমি লইয়া যাও। তো এবার যাই কি না যাই, এই নিয়ে মনে মনে অনেক তোলপাড় করতে লাগলাম। গিন্নি রেগে বললেন, মরণ আমার, যাও না ছাই, তোমাকে তিনি খেয়ে ফেলবেন নাকি? তুমি তো যেতে বলি খালাস বউ, কিন্তু সে কিলের স্বাদ তো তুমি জানো না। মনে করতে গেলেও এখন আমার আত্মারামটি যেন খাঁচা ছাড়বো কি ছাড়ছি করে, কি যে করি। এবার তবুও পুরুষ মানুষ আমি, মনোবলই তো সম্বল, তাই বুকে যত সাহস আছে একদম জোগাড় করে অবশেষে সেইখানে যাওয়াই স্থির করলাম। এবার সন্ধ্যের পর ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণটি হাতে করে সেই মাতালের বাড়ি গিয়ে আমি হাজির হলাম। এবার বাড়ির ভেতর ঢুকে দেখি না জন না মানব, কেউ কোথাও নেই। এবার বাইরের ঘরের দরজায় গিয়ে একটু উঁকি মেরে দেখতেই বাপ রে বাপ বলে নিজেই চমকে উঠলাম। দেখি
বাইরের ঘরের ভেতর দেখি কি না বসে আছে দুটো ভূত। হ্যাঁ, মাইরি? মাইরি বলছি গো লম্বদার ভাই, সত্যি দেখলুম ঘরের ভেতর বসে দুখানা ভূত। আমার তো তখন সারা শরীর একবার ঠক ঠক করে কাঁপতে লাগলো। পা দুটো যেন সেইখানেই পুঁতে ফেলেছি আমি বলতে গেলে। মানে পালাতে চাইছি কিন্তু পা আর ওঠে না, চেঁচাতে চাইছি কিন্তু গলা সরে না। একেবারে অজ্ঞান হতভম্ব হয়ে আমি সেইখানেই দাঁড়িয়ে রইলাম। এবার খানিক পরে তাদের চোখ এবার আমার কাছে পড়ল। এবার দুজনের মধ্যে যিনি কর্তা ভূত, তিনি আমাকে দেখেই একেবারে উঠে দাঁড়ালেন। তার মুখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছিল গো একবারে। তারপর আমাকে হাত ছানি দিয়ে ভিতরে ডাকলেন। সে কি অবাক কাণ্ড গো! যেই আমাকে ডাকলো অমনি অমনি আমার পায়ের জড়তা একদম কেটে গেল। কিন্তু কিন্তু আমি পালাবো কি? বদলে সোজা তেনার ডাকে আমি যেন আপনা আপনি ভিতরে চলে গেলুম। কি আশ্চর্য! আমি তো যেতেই চাই না। সে কি আশ্চর্য কাণ্ড গো, বললে বিশ্বাস করবে না তোমরা। তো আমি যেতেই তিনি আমাকে সামনে বসতে বললেন। এবার আস্তে আস্তে আমি ঘরের এক পাশে বসলাম। তো কর্তা ভূতটি তখন বললেন, আমাকে চিনতে পারলে না? আমি যে সেই মিত্তির যা, যে তোমার শীতলা কেড়ে নিয়েছিলাম গো। তোমার এই শীতলাটি সত্যি জাগ্রত বটে। কেবল ওই শীতলাটির জন্যই ভূত হয়েও এখন এখানে আটকে থাকতে হয়েছে। নইলে নইলে এখনকার বাস আমার বৈকুণ্ঠে হবার কথা। এবারে বাপু, তোমার শীতলাটি তুমি ফিরিয়ে নিয়ে যাও, তারপর আমিও নিশ্চিন্তে সেই বৈকুণ্ঠে যাত্রা করি বাবা। নাও 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 নাও। এমন সময় দ্বিতীয় ভূতটি বললেন, আহা, এই বেচারাকে তো তুমি কত মাত্রায় না মেরে দিলে সেদিন। আমি বলি কি, একে এখনই বিদায় করো না। এর শীতলা কেন জাগ্রত সে কথাগুলো খুলে বলো, তবে না লোকের কাছে গিয়ে বলতে পারবে। তখন তামনে লোকে আরো ভক্তি মনে এর শীতলাকে পুজো দেবে, বুঝলে? তাতে 2 পয়সা রোজগারও হবে। আর এটা তো সকলেরই জানা, পেটে খেলে তবেই তো পিঠে হয়। পিঠে তো সেই দিনই হয়ে গেছে। এখন পেটে খাওয়ার সুবিধাটা তুমি করে দাও না বাপু, দাও দাও দাও। এবার ততক্ষণে ভূতেদের সঙ্গে অল্প সময় ঘেঁষে দাঁড়িয়ে আমার একটু দেহ মনে অনেকটাই সাহস এসেছিল আর কি। ধরে একটু প্রাণে সঞ্চার হয়েছিল। দ্বিতীয় ভূতের কথায় কর্তা ভূত সম্মত হয়ে জোরে জোরে ঘাড় নাড়ছে দেখে আমি তখন তাকে বললুম, আমি আমি শুনতে চাই ঘটনাটা কি। তবে তার আগে একটা কথা, আপনার সেই কিলগুলো কিন্তু ভারী ভয়াবহ ছিল। এখনো না এই প্রাণটা কেমন থুকপুক থুকপুক করে। হ্যাঁ বাবা। এবার আমার কথা শুনে তখন কর্তা ভূতটা হা হা করে দানবের মতো হেসে বললে, আর কিলে মারব না তোমাকে, আর তোমার তোমার ঘাড়ও মটকাবো না। এবার এবার শোনো শোনো তাহলে, কেন তোমার শীতলাকে এতটা জাগ্রত বলছি, শোনো। বিস্ফারিত চোখে নয়নের দিকে তাকিয়ে সকলে, গোসাই মশাই, লম্বোদর, গগন, সকলের মুখ হাঁ। অবাক হয়ে আড্ডার মূল পানটা গোসাই মশাই বলে উঠলেন, তোমার সাহস তো কম নয় নন। তুমি কিনা স্বচ্ছন্দে বসে ওই ভূতদের সঙ্গে গল্প কাচা করলে বটে। তোমার বুকের পাটা যে এত, তা তো কই জানা ছিল না। কি আর করতুম বলুন, একেবারে ভূতের খপ্পরে পড়ে গিয়েছিলাম কিনা, পালাবার তার জো ছিল না। কাজেই কাদায় গুণ ফেলে পড়ে থাকতে হতো। তা নইলে মারাও হয়তো পড়তে পারতুম। বলা তো যায় না ভূতের মর্জি।
যদিও তেমন কোনো বিপদ যে ঘটেনি সে তো আজকে আমাকে এইরকম সবলভাবে সশরীরে দেখেই বুঝতে পারছেন আপনারা। তা যেটা বলছিলাম, এখন আসি সেই এই কর্তা ভূতের আশ্চর্য কাহিনীতে। শুনুন তবে। মিথ্যে বলবো না, তোমার শীতলা ঠাকুরটি কেড়ে আমি কিন্তু মনে মনে খুবই আনন্দ পেয়েছিলাম। আসলে এরকম কাজ করে আমার খুব ভালো লাগে আর কি। কিন্তু তোমার শীতলাটি যে একেবারে জাগ্রত শীতলা, সেটা তো আর মরা শীতলা নয়। তা কি আর আমি জানতাম? ভালো এঁটেল মাটি, ভালো সিঁদুর, ভালো রাংতা দিয়ে গড়া। বেলে মাটি নয়, মেটে সিঁদুর নয়, আর জাল রাং তাও নয়। তাই এর ঠিক 2 দিন পরে আমার বসন্ত হলো। তোমার সেই 64,000 বসন্তে আমায় চাপটে ধরলো। চুলের ডগা, পায়ের কোড়ে, আঙুলের আগা পর্যন্ত তিল রাখবার আর জায়গা ছিল না। বৈদ্য এসে মহাদেবের চূর্ণ আর গৌরচন্দ্রিকা ঘৃত ব্যবস্থা করলেন। মহাদেবের চূর্ণ খেতে দিলেন আর গৌরচন্দ্রিকা ঘৃত গায়ে মাখতে বললেন। ঔষধের ব্যবস্থা দেখেই বুঝলাম গতেকে বড় সুবিধের নয়। 3 দিন পরে গভীর রাত্রিরে যমদূতেরা আমাকে নিতে এলো। 4 জন যমদূত এসেছিল। কি সব বিকট মূর্তি! দেখলেই একেবারে প্রাণ যেন শুকিয়ে যায়। যমদূতেরা এসে আমার মাথায় হাত বুলিয়ে টিকিখানা খুঁজতে লাগলো। যেন তেনাদের ইচ্ছে টিকিটি ধরে হিড় হিড় করে টানতে টানতে আমাকে জমপুরেতে নিয়ে যাবে। কিন্তু আমি তো আগে থেকেই একখানা বুদ্ধির কাজ করে রেখেছিলাম। সেই দিন সকালে রোগের বেগতিক দেখে মনে করলাম পৃথিবীতে এসে থেকে পর আমি তো আর কোনো পুণ্যকর্ম করিনি, চিরকালই পাপ করেছি কেবল। নরহত্যা, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা, চুরি, জাল, বাকি যা কিছু রয়েছে সবই করেছি। কিন্তু এখন তো দেখছি সামনে মৃত্যু উপস্থিত। এবার চমকে গিয়ে কি জবাব দেব? তাই মনে করলাম যে এই অন্তিম কালে একটি পুণ্য কাজ করি। তাই প্রথমেই এই চান্দ্রায়ণটি সারলাম, মানে ন্যাড়া হলাম আর কি। তারপর সোজা চলে গেলাম আমার গোয়ালে। সেখানে একখানা এঁড়ে বাছুর ছিল। এবার আমি তো মিত্তির ঝা, আমার গোয়ালের এঁড়ে বাছুর কেমন হবে তা তুমি নিজেই বুঝে নাও। 1 ফোঁটা দুধ থাকতে গাইকে আমি কখনো ছাড়িনি। মার দুধ কাকে বলে বাছুরটা তা কখনো চোখেই দেখেনি। অন্য খাবার দাবারও সেই রকমই দিতাম। সুতরাং না খেয়ে খেয়ে বাছুরটা একেবারে অস্থিচম্মসার হয়ে গিয়েছিল। সেই এঁড়ে বাছুরটাকেই এবারে একজন ব্রাহ্মণকে দান করলাম। তড়ি ধরে বাছুরটা নিয়ে ব্রাহ্মণ বেরিয়ে গেলেন। এবার আমার বাড়ির বাইরে গিয়ে রাস্তার ওপর বাছুর নিয়ে যেই উঠেছে অমনি 4 পেয়েটা ওইখানেই শুয়ে পড়ল। আর কিছুক্ষণ পর সেইখানেই মরে গেল। এবার চন্দ্রায়ণ করেছিলাম বলে আমার টাক মাথাটি ঠিক বোম্বাই ওলের মতো হয়েছিল, বুঝলে কিনা? সুতরাং যমদূতেরা যে আমার টিকি ধরে টানতে টানতে আমাকে জমের বাড়ি নিয়ে যাবেন সেটার আর জো ছিল না। অন্ধকারে তারা আমার মাথায় হাত বুলিয়ে বুঝলো কই টিকি তো নেই। তখন ওরা পড়লে মহা ফাঁপড়ে। কি ধরে আমাকে নিয়ে যাবে এবার?
অবশেষে চিন্তা ভাবনা করে তারা আমার হাতটি ধরলে, কিন্তু কোবরেজের সেই গৌরচন্দ্রিকা ঘি গায়ে মাখা থাকাতে, তার উপরে আবার বসন্তের রসে আমার গা একেবারে হরহরে হইয়াছিল। তাই অনায়াসেই আমি আমার হাতটি ছাড়িয়ে নিলাম। তারপর তারা কি করলো, পা ধরলো। হঠাৎ করে পাটিও ছাড়িয়ে নিলাম। এবার যেখানেই ধরে আমি পিছলে গিয়ে সরে বসি, কখনো তক্তাপোষের ওপর, কখনো তক্তাপোষের নিচে, কখনো ঘরের মাঝখানে, কখনো পাশে, আর কখনো কোণে কোণে। মুদ্রা কথা, যমদূতগুলোর সঙ্গে সারা রাত্রি অন্ধকারে আমি এই রকমই পিছলা পিছলি করতে লাগলাম। কিন্তু তারা ছিল 4 জন, আর আমি এদিকে একা। কতক্ষণ আর ওরকম করে চলে? ভোর মাথায় তারা তখন হাতে ছাই আর মাটি মেখে আসলো। সুতরাং আর কি হয়, আমি তো আর পিছলে যেতে পারলাম না। তা শেষমেশ আমাকে তখন ওরা বেঁধেই ফেললো। তারপর আচ্ছা সে বেঁধে টেঁধে যমদূতেরা আমাকে কাঁটা বন দিয়ে হির হির করে হাঁচড়ে হাঁচড়ে একেবারে টেনে নিয়ে চললো। আসলে আমি পাপী কিনা, তাই কাঁটা ফুটে ছড়ে গিয়ে শরীর থেকে আমার দর দর করে রক্ত পড়তে লাগলো। এভাবে এক সময় সকাল হলো। তখন প্রাতক্রিয়া সারার জন্য যমদূতেরা একখানা পুকুরের সানমাদা ঘাটে গিয়ে বসলো। এবার হাত মুখ ধোয়া হলে পর একজন যমদূত আমার কাছেই পাহারাতে থেকে বাকি 3 জন মাঠ ঘাটের আড়ালে কোথায় হারিয়ে গেল। এবার আমার কাছে যে যমদূতটি ছিল সে আমাকে বলল, এ খুব মজার লোক তো তুমি। এত লোককে আমরা নিয়ে যাই, কিন্তু সারা রাত্রি ধরে অমন পিছলা পিছলি কাণ্ড তো কারোর সঙ্গে করতে হয়নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, তোমার মাথায় তো টিকি দেখলাম না। তা টিকি না পেলে আমাদের তো বড়ই অসুবিধা হয়। কিন্তু ব্যাপারটা আমাদের অসুবিধার না, তার চেয়েও যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এই যাদের মাথায় টিকি থাকে না তাদের সঙ্গে লোকের ঝগড়া হলে লোকেরা কি তাহলে ঘাড় ধরে তাদের দুগালে দুথাবড়া বসায়? যমদূতের প্রশ্ন শুনে আমি তো অবাক হয়ে বললাম, এই 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 চর খাওয়ার সুবিধার জন্যই কি লোকে মাথায় টিকি রাখে নাকি? হ্যাঁ? তো সে যেন আমার চাইতেও আরো বেশি অবাক হয়ে শুধলো। তাহলে কি জন্য রাখে? আমরা ভালো করে ধরতে পারবো সেই জন্যে? আরে দূর দূর, তাও নয়। আর এই যে তারের খবর আছে, সেই টুকটুক করে শব্দ হয়, আর টিকি না থাকলে মাথা দিয়ে তার তারের খবর বেরিয়ে যায়। আরে সেই জন্যই তো মাথায় লোকে টিকি রাখে। হ্যাঁ বটে, সেই জন্যে এখন বুঝলাম। আচ্ছা, এই তোমাদের পাড়ার নেই আতুরে দাদাকে চিনতে? চিনতাম বই কি, এই আজ কয়েক বছর হলো তো তিনি মারা গেছেন। শুনেছি মোড়ে তো ভূত হয়েছিলেন। হ্যাঁ ঠিকই শুনেছ, মোরেই ভূত হয়েছেন। বোনকে জমের যন্ত্রণা থেকে উদ্ধার করবার জন্য তিনি বলেছিলেন এই পুকুরখানি আমার, আর ব্যাস। মানে এ পুকুর তার কেন হবে? এ পুকুর তো রাঘব গাঙ্গুলির। আরে হ্যাঁ হ্যাঁ, এই পুকুর তো রাঘব গাঙ্গুলিরই বটে, তবে নেই আতুরে দাদা বলেছিলেন যে আমার। আসলে সেটা কেবল ওই বোনকে জমের হাত থেকে রক্ষা করার জন্য, কি বুঝলে? কিন্তু হয়েছিলটা কি সেটা একটু বলবেন? আরে বলবো না কেন, আলবাত বলবো। তবে তুমি যে মহিরাবনের বেটা একবারে অহিরাবনের মতো পিছলা পিছলি করো, ওইখানেই তো ঝামেলা। সেই জন্যই তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। তাও যখন বলতে শুরুই করেছি তখন শোনো। তা কাহিনীটা হচ্ছে, এই নেইয়াতুরে দাদার একটি বিধবা বোন ছিল। এবার একাদশীর দিন বৈকালবেলা বাড়ির কাছে বাগানে বেড়াতে বেড়াতে তিনি দেখতে পেলেন যে একটি কলা গাছের দিব্যি একখানি আঙট পাতা হয়ে রয়েছে। মনে মনে ঠিক করলেন যে কাল সেই আঙট পাতা খাড়িতে তিনি ভাত খাবেন। কিন্তু দৈব কর্মেই সেই রাত্রিই তার মৃত্যু হলো। এবার বিধবা অতি পুণ্যবতী ছিলেন, সেজন্য বিষ্ণু দূতেরা তাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য আসলো।
এদিকে আবার একাদশীর দিন তিনি আবার খাবার বাসনা করেছিলেন। সুতরাং আমরাও তাকে নিয়ে যেতে সেখানে পৌঁছালাম। এবার বিধবাকে নিয়ে বিষ্ণুতে আর যমদূতে একেবারে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ক্রমে শ্রাদ্ধর দিন গড়ালো। সেই ঘরের ভিতর সেই রাত্রিতে বিষ্ণুতে আর যমদূতে ঘোরতর যুদ্ধ বেঁধে গেল। তবে শেষমেশ আমরাই জিতলাম। তারপর বিষ্ণুদূতকে একবারে দূর করে তাড়িয়ে দিলাম। তারপর যেমন তোমাকে নিয়ে যাচ্ছে তেমন করে ওই বিধবাকেও কাঁটা বন দিয়ে হির হির করে টানতে টানতে নিয়ে চললাম। এবার একটা সময় এসে আমরা থামলাম একেবারে জমপুরিতে। বেদবার মাথায় ক্রমাগত ডাঙস মারতে মারতে এবার জং হুকুম দিলেন। ডাঙসের পোহারে জ্বর হয়ে বিধবা তো পরিত্রাহী ডাক ছাড়তে লাগলো, আর মাঝে মাঝে বলতে লাগলো, হায় রে, ওরে বাবা রে। যদি আমার নেই আগুনে দানা থাকতো তাহলে দেখতো কি করে পেটা জম আমাকে সাজা দিত। দাদা গো, দাদা। এবার জমের কানে সেই কথাটি ঢুকলো। জম তখন রেগে মেগে বললেন, মাগির এত সাহস! যা তো নিয়ে আয় ওর সেই নেইয়াতুরে দাদাকে, দেখি কি করে তার নিজের বোনকে বাঁচায়। যত সব! এবার নেইয়াতুরে দাদাকে আমরা আনতে দৌড়ালাম। এবার সেই নেইয়াতুরে দাদা ঘরে তখন ঘুমোচ্ছিলেন। বোন যে মরেছে তার যেমন দুর্দশা হয়েছে সেসবে তিনি কিছুই জানতেন না। আমরা তাকে ঘুম থেকে উঠিয়ে বললাম, আরে চলুন চলুন, আপনাকে জম ডাকছেন, চলুন। তিনি জিজ্ঞেস করলেন, আমার কি সময় হয়ে গেছে? আরে না না, আপনার এখনো সময় হয়নি, তবুও এই শরীরেই আপনাকে একবার জমের বাড়ি যেতে হবে। একটা ব্যাপারে মীমাংসা করেই আপনি আবার ফিরে আসবেন এইখানে। হ্যাঁ। এরপর জমের বাড়ি গিয়ে তার বোন জমকে গাল পাড়তে পারতে কি কি বলেছেন সবই জানালাম। সমস্ত শুনে নেইয়াতুরে দাদা আমাদের সাথে যেতে রাজি হলেন। এবার পথে যেতে যেতে তিনি ক্রমাগত বলতে বলতে চললেন, এই দেখো, এই স্কুলে আমি দেবালয় করব বলে ঠিক করেছি, বুঝলে? এইটা আর ঠিক এইখানে করবো একখানা অতিথিশালা। খুব ইচ্ছে, বুঝলে, খুব ইচ্ছে। আর আর ওই যে দূরের ছাতিম গাছ দেখছো, সাধারণ মানুষ জল খাবে বলে ওই পুকুরটা আমি নিজে দাঁড়িয়ে থেকে করেছি। হ্যাঁ, আরো দেখাচ্ছি, চলো চলো ওই দিকটা চলো। হ্যাঁ, এভাবে তিনি স্কুল, কলেজ, ডাক্তারখানা, রাস্তা ঘাট করবার কথা সব কিছু আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন। একটা সময় পর আমরা জমপুরিতে গিয়ে উপস্থিত হলাম। তারপর জমের সামনে নেইয়াতুরে দাদাকে একবারে দাঁড় করিয়ে দিলাম। তখন জম বললেন, এই যে নেইয়াতুরে, শোন, তোর বোন ব্রাহ্মণের ঘরের বিধবা একাদশীর দিন আঙুর পাতায় ভাত খাবে বলে মনে মনে ভেবেছিল, আর সেই পাপের জন্য আমি তার মাথায় ডাঙ্গস মারতে হুকুম দিয়েছিলাম। তাতে সে বলে আমার নেইয়াতুরে দাদা থাকলে জম আমাকে এমন সাজা দেবার সাহস করতো না। হ্যাঁ, তার এমন আসপদ্দার কথা শুনে আমি তোকে এখানে এনেছি। এখন কি করে বোনকে বাঁচাবি তুই বাঁচা, দেখি। হ্যাঁ, এ যমরাজ, যমরাজ, আমার পুণ্যের অর্ধেক আমি আমার বোনকে দিলু। সেই পুণ্য নিয়ে আমার বোনটিকে আপনি খালাস দিয়ে দিন, ওকে কিছু করবেন নি। এ কথা শুনে নেইয়াতুরের কি পুণ্য আছে তা দেখবার জন্য জম চিত্রগুপ্তকে আদেশ করলেন। খাতা পত্র দেখে এবার চিত্রগুপ্ত জানালেন নেইয়াতুরের পুণ্য বলতে কিছুই নাই। তো এইসব শুনে রেগে উঠে এবার জম বললেন, শুনলি তো নেইয়াতুরে, তোর 100 টাকা পুণ্যও নেই, তো বোনকে আবার ভাগ দিবি কি? হ্যাঁ, কি করে দিবি? বেশ, তো এই পুণ্য আছে কিনা আপনার এই যমদূতকেই জিজ্ঞেস করুন, করুন। জম এবারে আমাদের দিকে ঘুরে প্রশ্নটি করলেন। আমরাও বললাম, হ্যাঁ হ্যাঁ মশাই, পথে আসতে আসতে এখানে দেবালয় করবার ইচ্ছে আছে, এখানে স্কুল করবার বাসনা আছে, নেইয়াতুরে এইসব নানা কথা আমাদের বলেছিলেন। এবার জম আরো রেগে গিয়ে বললেন, বন্ড, সেই সব কাজ তো তুই করিসনি, কেবল মনে মনে মানুষ করলি কি সব হবে? করতে হবে না। আমার বোন তো আঙুর পাতাতে ভাত খায়নি, কেবল মনে মনে ভেবেছিল। তার বেলা
ব্যাস, আর কি করার। এইবারে জম বুঝলেন, কেবল মানুষ করলে যদি পাপের শাস্তি দিতে হয়, তাহলে তো পুণ্যের ফলও দিতে হয়। এই বেআইনি ভাবে তিনি যে কত বিধবার মাথায় ডাঙ্গস মারতে আজ্ঞা করেছিলেন, তার আরই অত্যা নেই। জম এখন তার সেই ভুলখানি বুঝলেন, তা বিধবাকে মুক্ত করে দেওয়ার আদেশ করলেন। সেই সময় আবার বিষ্ণু দূতেরা এসে বিবতাকে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। শেষে নেই আতুরে দাদাও তখন নিজের ঘরে ফিরে আসলেন, এবং এর কিছুদিন পরেই নেই আতুরেরও মৃত্যু হল। কিন্তু তার আর গতি হয়নি। ভূত হয়ে ঘুরে বেরিয়ে তিনি এখনো লোকের ওপর উপদ্রব করে চলেছে। আজকে এর ঘাড়ে, কালকে ওর ঘাড়ে, এই চলছে। কর্তা ভূত অর্থাৎ মৃত্যুর যা এত অবধি তার কাহিনী বলে খানিক থামলেন। নয়ন হাঁ করে চেয়ে সবটা শুনছিলেন। কর্তা ভূত আবার বলতে শুরু করলেন। এবার যমদূতেরা নিজেদের কম্ম টম্ম সেরে টেরে আমায় নিয়ে আবার সেই জমালয়ের দিকে রওনা হলো। অনেকক্ষণ পরে জমপুরীতে গিয়ে আমরা হাজির হলাম। যমদূতেরা জমের সামনে আমাকে খাড়া করে দিল। দেখি যম রাজা এক বিরাট সিংহাসনে বসে আছে, আর তার পাশে খাতাপত্র নিয়ে চিত্রগুপ্ত। চারিদিকে শত শত বিকট মূর্তি, সব যমদূত। কারোর হাতে মুগুর, কারোর হাতে ড্যাঙস, কারোর হাতে বা সাঁড়াশি। আমার পাপ পুণ্যের হিসেব দেখতে যম এবার চিত্রগুপ্তকে আদেশ করলেন। অনেক খাতাপত্র উল্টিয়ে পাল্টিয়ে এবার চিত্রগুপ্ত বললেন, রাজামশাই, এর পুণ্য বলে কিছুই তো দেখছি না, সকলই পাপ, অতি উৎকট উৎকট সব পাপ। এর মতন মহাপাতকী পৃথিবীতে তো আর দ্বিতীয় ছিল না, এই মনে হয়। এমনকি মরবার সময় এই যে চন্দ্রায়নটি করে, তাও সব ফাঁকি ছিল। ওই যমদূতদের কষ্ট দেবার জন্যই কেবল মাথাটি ন্যাড়া করেছিল। পুণ্য এর কিছুই মাত্র নেই, কেবলই পাপ। তবে হ্যাঁ, এই এক বিন্দু পুণ্য আছে। এই যে মৃত্যুর আগে এক ব্রাহ্মণকে একটি মরমর এঁড়ে গরু দান করেছিল, কিন্তু বাছুরটিকে ব্রাহ্মণ ঘরে নিয়ে যেতে পারেনি। পথেই মরে যায় বেচারা বাছুরটি। আর মরে গিয়ে সে এঁড়ে বাছুরটিও এখন জমপুরীতে এসেছে, হ্যাঁ, আমাদের কাছেই আছে। সবটা শুনে এবার যমরাজ আমাকে বললেন, কি মৃত্যুর যা, চিত্রগুপ্তের মুখে তোর হিসেব শুনলি তো? এখন তুই কি করতে চাস বল? তোর যে অতিমাত্র পুণ্যটুকু আছে, আগে তার ফল ভোগ করতে চাস, নাকি আগে পাপের ভোগ ভুগতে চাস? বল 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 বল। আমি বললাম, হে যমরাজ, যমরাজ, আপনার এখানে কি রূপ দস্তর, কি রূপ আইন কানুন, তা তো আমি জানি না। আমাকে একটু বুঝিয়ে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। মানে আমার পুণ্যের ফল কেমন হবে, আর পাপের ভোগই বা কি রকম হবে, তারপর আমি আপনাকে বলবো আমি কোনটি চাই। সমস্ত জীবন তুই উৎকট উৎকট মহা পাপ করেছিস, সেজন্য চিরকাল তোকে নরকে বাস করতে হবে, বুঝলি? তোর পচা গলা দেহে কৃমি প্রভৃতি নানা রকম ভয়াবহ কীট অহরাত্র কামড় বসাবে, আগুনে তোকে পুড়তে হবে। অষ্টপ্রহর যমদূতেরা তোর মাথায় ডাঙ্গস মারবে, একেবারে ধরে ধরে মারবে। সাঁড়াশি দিয়ে যমদূতেরা তোর গায়ের মাংস ছিঁড়বে, তোর যন্ত্রণা হবে, তুই চিৎকার করবি। আর এইভাবে চিরকাল তোকে এই রকমই শাস্তি ভোগ করতে হবে, শুনে রাখ। তবে সেই যে সামান্য একটু মাত্র নাম মাত্র পুণ্য করেছিলি,
ওই মরবার আগে মর এঁড়ে বাছুরটি ব্রাহ্মণকে দান করে তার জন্য কেবলমাত্র একদিনের জন্য সেই পুণ্যটুকুর ফল ভোগ করতে পারবি তুই, বুঝলে? আর সেই এঁড়ে গরুটি এখন এখানে এসেছে। একদিনের জন্য তুই তাকে যা এনে দিতে বলবি সে তাই এনে দেবে, আর যা করতে বলবি সে তাই করবে। আর তোর পুণ্যের ফল হলো এই, বুঝলি? ভালো করে শুনে না, তারপর তোর পুণ্যের ফল হলে ঘোচাবো। হ্যাঁ, তবে পুণ্যের ফলটাই আমি প্রথমে ভোগ করতে চাই, এই পরে পাপের দণ্ড যা হয় সেসব পরে দেবেন ক্ষণ। বেশ, তোর যা ইচ্ছে। ওরে কে আছিস? এই মিত্তির যা সেই এঁড়ে গরুটা নিয়ে আয় তো, নিয়ে আয়। এবার এঁড়ে গরু আনতে যমদূতেরা সব দৌড়ালো। গরু এনে জমের দরবারে হাজির করতেই আমি দেখলাম এখন সেটি অস্থি চর্মসার এঁড়ে বাছুর আর নেই। আমার ঘরে খাবার কষ্ট ছিল, কিন্তু জমের ঘরে তো আর সেই কষ্ট নেই। জমপুরিতে অনেক খোল ভুসি খেয়ে বাছুরটা এখন বিপর্যয় এক ষাঁড় হয়ে গেছে। সে তার লম্বা লম্বা বিশাল বিশাল দুই শিং, বাপরে দেখলে একবারে হরিভক্তি উড়ে যায়। চোখ তার ঘোর রক্তবর্ণ, রাগে আস্ফালন করে যেন ফোঁস ফোঁস করছে। রাগে পা দিয়ে মাটি আছড়ে ফেলছে, যেন সদাই যেন মনে কাউকে গুঁতোই কাকে মারি এরকম ভাব। তার দুই দিকে দুই দড়ি ধরে চারটে পালোয়ান জমদূতেও তাকে যেন টেনে রাখতে পারছে না। এবার জম বললে, তুই যা, এই যা তোর সেই এঁড়ে গরু, তুই একটা যা বলবি আজ সমস্ত দিন সে তাই করবে। যা যা করবি কর। এঁড়ে গরুকে ছেড়ে দেবার আদেশ করলেন যমরাজ। রক্ত বর্ণ চোখ নিয়ে ঘাড় হেঁট করে শিং নিচে করে এবার এঁড়ে গরু এসে আমার কাছে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, কি হে, কে এঁড়ে গরু? আজ আমি তোমাকে যা বলবো তুমি করবে তো? এবার এঁড়ে গরু উত্তর দিলে, আগে হ্যাঁ, আজ সারাদিন আপনি যা করতে হুকুম করবেন আমি তাই করব। তবে তুমি একটা কাজ করো, তোমার এই শিং যমরাজের নাভি ছিদ্রে ঢুকিয়ে দাও, আর আরেকটি শিং গিয়ে ওই চিত্রগুপ্তের নাভি ছিদ্রে ঢোকাও। আর তারপর আজ সারাটা দিন এই দুজনকে বন বন করে চরকির মতো পাক খাও। যাও। কথাখানা শুনে হাড্ডায় থাকা লম্বোদর, গগন, গোসাইমশাই সকলেই অট্টহাস্য করে উঠলেন। গোসাইমশাই বললেন, বারে বাহ, মিত্তির যা, তুমি একজন লোক বটে। কিন্তু নয়ন, আমার মনে হয় মিত্তির যা তোমাকে পুরো সত্যিটা বলেননি। কি নাভি ছিদ্রে মিত্তির যা যে শিং দিতে বলবেন, মনে তো হয় না তিনি তেমন পাত্র। আমার মনে হয় ঠিক তিনি শরীরের অন্য স্থানেই শিংটা ঢোকাতে বলেছিলেন, কিন্তু কথাটি তো আর ভদ্র সমাজে বলবার যোগ্য নয়। তাই বোধ হয় মিত্তির যার সবার কাছে সবটা স্পষ্ট করে বললেন না। আমারও মনে এই সন্দেহটাই হয়েছিল একই। কারণ ওই যখন ওই নাভি ছিদ্রের কথাটি তিনি বললেন, তখন এই মিত্তির যা ভূতের মুখে কেমন একখানা মিচকে হাসির রেখা দেখা দিয়েছিল। তা যাই হোক, এই মিত্তির যা ভূত তারপর কি বললেন তাই শুনুন। হ্যাঁ, এবার আমার আদেশ পেয়ে এঁড়ে গরু জম আর চিত্রগুপ্তকে করলে তারা। ভয়ে তখন দুজনের প্রাণ একেবারে উড়ে যাবার জোগাড়। সেই বিরাট সিংহাসন থেকে জম লাফিয়ে পড়লেন, খাতা পত্র ফেলে চিত্রগুপ্ত তখন ছিটকে পড়লেন। তারপর এই দৌড় কি সেই দৌড়,
একেবারে প্রাণপণ দৌড়। ওরে বাবা, ও মেরে দিল গো। ওরে বাবা, ওরে বাবা, ওরে ওরে দিল রে, ওরে ওরে বাবা। কিন্তু দৌড়ে যাবেন কত দূর? এরে গরু যে নাছোড় বান্দা, তারা দুটি যেখানেই দৌড়ে পালালেন সেইখানেই সিংহে পাগিয়ে সঙ্গে সঙ্গে সেই এঁড়ে গরু গিয়ে হাজির হলো। এভাবে আরো কতক্ষণ যে কাটলো তার আর ইয়াত্তা নেই। জমপুরীর ভিতর কোনো জায়গাতেই পালিয়ে যম আর চিত্রগুপ্ত নিস্তার পেলেন না। অবশেষে জমপুরী ছেড়ে ঊর্ধ্বশ্বাসে দুজনে ইন্দ্রের ইন্দ্রলোকে গিয়ে হাজির হলেন। এবার সেখানেও এঁড়ে গরু গেল সঙ্গে সঙ্গে। শিবের শিবালোকে গেলেন, সেখানেও এঁড়ে গরু। ব্রহ্মার ব্রহ্মালোকে গেলেন, সেখানেও এঁড়ে গরু। পরিত্রাণ আর কোথাও পায় না। অবশেষে হাঁপাতে হাঁপাতে গলদ ঘর্ম মুমূর্ষ প্রায় যম আর চিত্রগুপ্ত এবার বৈকুণ্ঠে এসে উপস্থিত হলেন, যেখানে নারায়ণ স্বয়ং শুয়ে আছেন আর লক্ষ্মী দেবী তার পা টিপে দিচ্ছেন। বৈকুণ্ঠের দ্বারে তখন সুদর্শন চক্র ঘুরছিল। এরে গরু তাই বৈকুণ্ঠের ভিতর ঢুকতে পারল না। সিং পেতে দরজাতেই দাঁড়িয়ে রইল, প্রস্তুত হয়ে রইল। যম চিত্রগুপ্ত বাইরে বেরোলেই তাদের সিংহে করে ঘোরাবে। ওদিকে যম আর চিত্রগুপ্তের এই দুরাবস্থা দেখে নারায়ণ তখন বিস্মিত হয়ে কারণ জিজ্ঞেস করলেন। কিঞ্চিত সুস্থ হয়ে নারায়ণকে তার আদ্যপান্ত সব বিবরণ শোনালেন। এবার তাই শুনে নারায়ণ বললেন, বাবা, এই মানুষটি দেখছি তো সাধারণ মানুষ নয়। একে তো মিষ্টি কথা বলে বশ করতে হবে, তা না হলে ইন্দ্রের ইন্দ্রত্ব, শিবের শিবত্ব, ব্রহ্মার ব্রহ্মত্ব, আমার নারায়ণত্ব সবই তো কেড়ে নেবে। দেশে তখন আমাদের ফকির হয়ে ঘুরে বেড়াতে হবে। চলো 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 চলো, আমরা এখন সকলে সেই মানুষটার কাছে যাই। চলো। আরে 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 কি করে যাব? দরজায় তো সেই এঁড়ে গরু দাঁড়িয়ে আছে। আর বেরোলেই তো নিজের সিংটি দিয়ে আমাদের। আপনি বরং একাই গিয়ে ওই সেই মৃত্যুটাকে শান্ত করুন গে। আমরা আমরা এইখানেই আছি বাবা। আমরা আমার সামনে যেতে সাহস পাচ্ছি না, আমরা এখানেই থাকি। আহা, তোমাদের ভয় কিসের? তোমরা আমার সঙ্গে এসো, আমি তো আছি। আমি বরং এঁড়ে গরুকে বুঝিয়ে বলবো, সে যেন তোমাদের প্রতি কোনো রকম অত্যাচার না করে। চলো। এবার আশ্বাস পেয়েও যম আর চিত্রগুপ্ত ভয়ে ভয়ে নারায়ণের পেছন পেছন চললেন, আর নারায়ণ তাদের আগে আগে। দরজায় এসে দেখলেন এঁড়ে গরু শিং পেতে দাঁড়িয়ে রয়েছে। এবার নারায়ণকে দেখে এঁড়ে গরু বলল, মহাশয়, আপনার গৃহে যম এবং চিত্রগুপ্ত গিয়ে আশ্রয় নিয়েছে। শীঘ্র তাদের বের করে দিন। ওদের সিংহে করে আমি ঘোরাবো। মৃত্যুর যা আমাকে সেই আজ্ঞাই করেছেন। শীঘ্রই বার করে দিন। এঁড়ে গরু, ও বাবা এঁড়ে গরু, তুমি ব্যস্ত হইও না। যম আর চিত্রগুপ্ত কোথাও পালায় না। ওই দেখো, তোমার পিছনেই বসে আছে। তাদের সিংহে নিয়ে ঘোরাতে তোমায় মৃত্যুর যা বলেছেন সেটা জানি, কিন্তু মৃত্যুর যা যদি যম আর চিত্রগুপ্তকে অব্যাহতি দেন, তাহলে তুমি তার কথা শুনবে তো? তিনি যা হুকুম করবেন তাই শুনবো, সব শুনবো। তবে আমার সঙ্গে এসো। চলো, সকলে চলো, মৃত্যুর যার কাছে যাই। চলো। আমার থেকে পালিয়ে যম আর চিত্রগুপ্ত কি করেছিলেন আর কোথায় গিয়েছিলেন তা আমি নিজের চোখে দেখিনি। পরে নারায়ণের কাছে যা শুনেছিলাম তাই বলি, শোনো। ওহে জাগ্রত শীতলার পাণ্ডা,
তুমি কিছু মনে করো না। আমি এই মিত্তির যা এতক্ষণ চুপ করেছিলাম। যম যেই সিংহাসন ফেলে পালালেন, অমনি আমি টুপ করে সেই খালি সিংহাসনে বসে পড়লাম। এবার সিংহাসনে বসেই যমদূতকে হুকুম দিলাম, এই জমপুরীতে যত পাপী আছে এই মুহূর্তে তাদের সকলকে খালাস করে দে, যা 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 খালাস করে দে। জমপুরীতে তখন মহা সমারোহ পড়ে গেল। শত শত সহস্র সহস্র লক্ষ লক্ষ পাপী তখন একটানা খালাস পেতে লাগলো। দুর্গন্ধ পুতিময় নরক থেকে উঠে পাপীদের স্নান করাতে লাগলাম। সুন্দর আতর গোলাপে তাদের শরীর ধুইয়ে দিলাম। আগুনের শিখা থেকে বেরোনো পাপীদের অতি যত্নে শরীর সুশীতল করতে লাগলাম। শত শত কর্মকার এনে পাপীদের হাতের পায়ের শেকল কাটিয়ে দিলাম। মর্মভেদী কান্নার ধ্বনি বিলুপ্ত হয়ে জমপুরীর চারদিকে যেন আনন্দের কোলাহল পড়ে গেল। সহস্র পাপী গলবস্ত্র হয়ে হাত জোর করে এবার আমার সিংহাসনের সামনে দাঁড়ালো। সবাই বলতে লাগলো, আমার সামনে দাঁড়িয়ে জোর হাতে পাপীগণ এমন স্তব আর স্তুতি করছে। এমন সময় নারায়ণ, এরে গরু, যম আর চিত্রগুপ্ত সেখানে এসে হাজির হলেন। এবার নারায়ণকে দেখেই আমি সসম্ভ্রমে উঠে দাঁড়ালাম। ভক্তিভাবে তার পায়ে গিয়ে পড়লাম। তিনি জিজ্ঞেস করলেন, মিত্তির যা, এখন বল দেখি, জমের ওপর এত রাগ কেন তোর? আগে না, জমের ওপর আমার কোনো রাগ নেই। তার সঙ্গে আমার পরিচয় তো কেবল আজকের। তবে কিনা রসিকতা করে জম আমায় বলেছিলেন চিরকাল আমাকে নরভোগ করতে হবে। কেবল আমি একটি দিন পুণ্যের ফল ভোগ করতে পারবো। কিন্তু আপনি বলুন নারায়ণ, এখন আর আমার পাপ কোথায়? এই দেখুন না তাকিয়ে, লক্ষ লক্ষ পাপীদের আমি তো উদ্ধার করেছি। যে লোক লক্ষ লক্ষ পাপীদের উদ্ধার করে তার আবার পাপ কোথায়? তারপর আমি যে আপনারই শ্রী পাদপদ্ম দর্শন করলাম, যে পাদপদ্ম ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ ধ্যানে কেউ পায় না, আর আজ আমি শ্রী পাদপদ্ম আমি স্পর্শও করলাম। তবে আমার পাপ আর কোথায় রইল প্রভু, কোথায় রইল? না হে মিত্তির যা, তোমার আর কিছু মাত্র পাপ নেই। তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলো। হেরে গরুকে মানা করে দাও, সে যেন আর যম আর চিত্রগুপ্তের প্রতি কোনো অত্যাচার না করে, বুঝলে? এরে গরুকে আমি মানা করে দিলাম। এরে গরু তখন নিজের গোয়ালে চলে গেলে আমি তখন নারায়ণের সঙ্গে বৈকুণ্ঠে চললাম। যাবার আগে জোর হস্তে নারায়ণের কাছে একটি প্রার্থনা করলাম, যেই পাপীগুলিকেও যেন আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি। আমার প্রতি সুপ্রসন্ন হয়ে নারায়ণ অনুমতি করলেন, আর সেই লক্ষ লক্ষ পাপীদের সঙ্গে করে নিয়ে নারায়ণের সঙ্গে আমি বৈকুণ্ঠের দিকে রওনা হলাম। ক্রমে সকলে বৈকুণ্ঠের দরজায় গিয়ে উপস্থিত হলাম, কিন্তু আমাকে দেখে সুদর্শন চক্র এবার ফোঁস করে উঠল। আর সকলকে ভেতরে যেতে দেবে, কিন্তু আমাকে নয়। তখন তো নারায়ণের পায়ে পড়ে আমি আবার কাঁদতে লাগলাম। অনেক ভেবে চিনতে নারায়ণ এবার আমাকে জিজ্ঞেস করলেন,
নয়নচাঁদ বলে এক ব্যক্তির শীতলা তুমি কেড়ে নিয়েছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ প্রভু, মৃত্যুর আগে আমি সেই কর্মটি করেছিলাম বটে। ইস, করেছ কি? সে যে ভারী জাগ্রত শীতলা, এমন কাজও কি কেউ করে? আমি আর সব পাপ ক্ষমা করে দিতে পারি, কিন্তু সেই শীতলা কারা পাপটি আমি তো ক্ষমা করতে পারবো না। যাও 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 যাও, শীঘ্রই ভূত হয়ে তুমি মর্তে ফিরে যাও। নয়নচাঁদের শীতলাটি তাকে ফিরিয়ে দাও, আর সবাইকে গিয়ে বলো নয়নচাঁদের শীতলাকে যেন সকলে পুজো করে। কেমন? এরপর আর কি করব? ভূত হয়ে আমাকে ফিরে আসতে হলো। এই নাও, তোমার শীতলাটি নিয়ে যাও, আর আমি আবার বৈকুণ্ঠের দিকে রওনা দিই। কেমন? হ্যাঁ? আর এই বলে মিত্তির যা ভূত আমার সেই শীতলাটি আবার আমাকে ফিরিয়ে দিলেন। হ্যাঁ। আচ্ছা নয়ন, সেই যে আরেকটি ভূত সেখানে বসেছিল, সেই ভূতটিকে তুমি জিজ্ঞেস করনি? করেছিলাম গোসাই মশাই, সেটি ছিল ওই নেইয়াতুরে দাদার ভূত। হ্যাঁ, আসলে মরতে আসবার আগে তাকেও উদ্ধার করবার জন্য ওই মিত্তির যা নারায়ণের অনুমতি পেয়েছিলেন আর কি। তো তারপর কি হলো বলি। হ্যাঁ, এই তো ওই শীতলাটি হাতে করে আমি যখন আবার বাইরে এসে দাঁড়ালাম, তখন এই ভূত দুজন সরু সরু বাঁশের শলার মতো হঠাৎ করে লম্বা হয়ে গেল, আর তারপরই হাউই বাজির মতন একে একে শোঁ শোঁ করে আকাশে উঠে একেবারে বৈকুণ্ঠে চলে গেল। এবার অনেকক্ষণ ধরে সেই দিকে চেয়ে থেকে একবার নম করে আমি আবার বাড়ি ফিরে এলাম। আগে যে পয়সার 1 গুণ ছিল, এখন তা 10 গুণ হলো। কলেজের সেই যারা MA পাস দিয়েছে, সভা করে তারা আমার শীতলার বক্তৃতা করলে। খবরের কাগজে আমার শীতলার নাম উঠলো আবার। এই ফিরিঙ্গিরা এসে আমার শীতলার কাছে পুজো দিতে আরম্ভ করলে। একদিন সব লোকে হাঁড়ি চড়ানো বন্ধ করে খই কলা খেয়ে রইল। আমার বুজরুকি চারিদিকে খুব জাহির হলো। ক্রমে আমি তখন বসন্তের ডাক্তার হলাম। টাকা কড়ি কমলো না, কিন্তু দুর্ভাগ্যক্রমে মরশুমটা কমে গেল। তবে শুনলাম সাহেবরা নাকি গুনে বলেছেন যে আবার 5 বছর পর সেই রকম হিড়িক পড়বে। তখন তোমাদের এক একটা করে শীতলা না হয় আবার বানিয়ে দেব। যাক যাই, এই চলো চলো চলো, অনেক রাত হয়েছে, আজ আর নয়। হ্যাঁ, এসো এসো, হ্যাঁ এসো, একবার স্বাদের দেবতাগুলিকে নমস্কার করে এবারে নিজেদের নিজেদের ঘরে ফিরে যাই। হে মা কাটি গঙ্গা, হে বাবা ফণিমনসা, তোমাদের পায়ে গড়। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। শুনলেন আজকের গল্প ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা নয়নচাঁদের ব্যবসা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।